হ্যালো এভরিওয়ান, তো দেখো কালকে তো আমি এসেছিলাম পুজোতে। তো কালকে মায়ের জন্য একটু প্রসাদ কিনেছিলাম, তো এখন মন্দিরে প্রসাদ দিচ্ছে, তো প্রসাদ আনতে যাবো। এভরিওয়ান, তো দেখো রেডি হয়ে গেছি। আর যা রোদ পড়েছে না, কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভীষণ রোদ। তো এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। তো ওদের ওইখানে 108টা ঢাক দিয়ে মায়ের পুজো করা হয়, তো সেই পুজোতে অনেকবার যেতে বলেছে। তো এখন আমি যাচ্ছি, বেরিয়েও পড়েছি। দেখো আমার কাছে রয়েছে একটা ব্যাগ। আর তো চলো গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেও পারি, না করতেও পারি, কিন্তু আমার নেট নেই। বাড়ি থেকে বেরোলে আমার হ্যালো এভরিওয়ান, তোমাদের বলেছিলাম যে আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তো এসেছি। আর এই যে দেখো আমার বান্ধবী সুন্দরী, তো দুজনের অনেকদিন পর দেখা। তো এসেছি, এখন যাচ্ছি, আমাদের এখানে মার্কেট রয়েছে, তো যাচ্ছি একটু মার্কেটে, দেখি বান্ধবী কি কেনে। তো আজকে তো পুজো ছিল, তার জন্য দেখো সাদা লাল পাড়ের শাড়ি নেওয়া হবে। এখানে শাড়ি দেখছিলাম, এইগুলো কি শাড়ি বলে আমরা অত জানি না, অনেক খুঁজে খুঁজে বের করার পরে কিন্তু পেয়েছি। তো প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো হাটে যেতে, মানে অনেকটাই, মানে দোকানপাট সব গুটিয়ে ফেলেছে। আর শাড়ির দাম শুনে তো মাথায় হাত আমার, এই শাড়িটা নাকি এত দাম। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ওখানেও কি এইসব শাড়ি পাওয়া যায়। এখন সচরাচর এই সাদা লাল পাড় শাড়িগুলো বেশ সবাই পরছে। আর এই যে দেখো প্রায় অন্ধকারে হয়ে এসছে, আর আমরা মার্কেট কমপ্লিট করে যে চললাম। এবার কিনতে হবে ফুচকা। আর সামনেই তো চৈত্র মাস, সামনেই তো পয়লা বৈশাখ, তার জন্য বিভিন্ন জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্র সেল দিচ্ছিল এখানে। আর দেখো আমাদের এই মার্কেটটা না আমার বাড়ির কাছেই, যদিও আমার বাড়িতে তেমনভাবে আসা হয় না। আর এই যে দেখো কত খাবারের দোকান এখানে ছিল। তো ফুচকা নেব এখান থেকে, আর ফুচকা নিয়ে বাড়ি গিয়ে খেয়ে তো মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে চলে এসেছি। আর এই যে দেখো কাকিমা, যার জন্য শাড়িটা আনা হয়েছিল, ইনি কিন্তু পুজো করছে। আর মন্দিরটাকে দেখো কত সুন্দর সাজানো হয়েছে। ইদানিং কেন জানি না আমার ফোনের ভীষণ কোয়ালিটি একদম বাজে আসছে, ভিডিও ভালো হচ্ছে না। আর এখানে দেখো যারা উপোস রয়েছে তারা মানে ফল কাটাকাটি করছে। তোমরা তো প্রথমেই দেখলে যে আমি মিষ্টি কিনলাম, তো আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম। তো মায়ের জন্য সেই প্রসাদটা মন্দিরে দিতে এসেছিলাম। আর এই যে দেখো আজকে অনেক মেলা বসেছে, যদিও আজকে পুজোর দিন অতটাও বসবে না, কালকে সব থেকে বেশি বসবে। তো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ভিডিওর কোয়ালিটি একদম বাজে হয়ে গেছে, প্লিজ একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিয়েও দেখো। আর এই যে বিভিন্ন রকমের কুলফি আইসক্রিম রয়েছে। আর প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো স্প্রিং পটেটো। তো এসেই দেখি স্প্রিং পটেটো, তো স্প্রিং পটেটো দেখে আর থাকতে পারলাম না, যে বান্ধবী দুটো নিয়ে নিলাম। এসেই বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছে, আমি তেমনভাবে আসি না। আর এই যে দেখো পুজো অলরেডি শুরু হয়ে গেছে, সব মায়েরা এখানে বসেছে উপোস করে, তো মাকে পুজো করার জন্য। দেখো কত ভিড়, প্রচুর ভিড় লোকের। এর পূজার সাথে সাথে কিন্তু দেখো এই যে ঢাকের আরতি এখানে শুরু হয়ে গেছে, ঢাক বাজানো। তো তোমরা ঢাক বাজানো
এসেছিলাম পুজোতে, তো কালকে মায়ের জন্য একটু প্রসাদ কিনেছিলাম। তো এখন মন্দিরে প্রসাদ দিচ্ছে, তো প্রসাদ আনতে যাব, তোমাদের দেখাবো। তো চলো। প্রথম মন্ডল তো তোমাদের তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম রাতের বেলাও সব ফল কাটছে, আর এখানেও দেখো এখন ফল কাটছে। তো সবাইকে ফল প্রসাদ দেবে। তো এখানে যদিও হাই রোডের পাশে পুজোটা করা হয়, তো যারা যারা গাড়ি চালকরা আছে তাদের সবাইকে প্রসাদ দিচ্ছে প্যাকেটে করে। আর এখানে আমি মায়ের কাছ থেকে দুটো ফুল নিয়ে এলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো বাড়িতে নিয়ে গেছিলাম ফুল দুটো। আর এই যে দেখো কত প্রসাদ দিয়েছে, অনেক প্রসাদ ছিল, অনেক প্রসাদ হয়েছে। তো আমাকে বাড়িতেও আমার বান্ধবী পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখো আমি একটা খাচ্ছি, তোমরাও খাও ঠাকুরের নাম করে। তো মা আমার খুবই জাগ্রত, তোমরা সবাই এসো মায়ের কাছে, যার মনে যা বাসনা আছে অবশ্যই বলো। আর তারপর দিন দেখো এই যে সন্ধ্যাবেলা সবাই মিলে মেলায় গেছিলাম। এই যে কাকিমা আমাকে মোমো খাওয়াচ্ছিল, তো আমি মোমোটাই খাচ্ছিলাম। তো আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন আছো তারা ফলো করো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।